হ্যালো, আজকে আমি প্রথমবার তো রাত্রিবেলা ভিডিও করছি। ভিডিও করার একটাই কারণ, তো তোমরা সবাই একটু যদি না শুনতে পাও একটু অ্যাডজাস্ট করে শুনে নিও। তো এখন বাজে রাত্রি 12:24। এখন আমি ছোটো ছোটো দুটো ম্যাগি করেছি ঘরে বসে, কিছু করার নেই। গ্যাস চালিয়ে 9:30 থেকে রাত 9:30 থেকে আমাকে দেখেই বুঝতে পারছো চোখ মুখের কী অবস্থা। চোখ পুরো লাল হয়ে গেছে, মানে চোখটা আমি ঠিক মতন খুলতেও পারছি না, চোখ চলচল করছে। চোখের ওপরটা এত যন্ত্রণা করছে, বাম দিয়েছি চকচক করছে, চোখের ওপরটা ফুলে গেছে, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আর এদিকে নাকটা পুরো বন্ধ। মানে সেই 9:30 থেকে কাঁপানি দিয়ে জ্বর আসছে, খুব একা একা লাগছে। মা নেই, একটা প্যারাসিটামল খেয়েছি, তারপরে জ্বরটা নামলো। আমার তো জ্বর আসেই, আমি তো জানি। 102 কমে জ্বর আসেনি হয়তো। গরম ভাবটা, ম্যাগির গরম ভাবটা খুব ভালো লাগে। আমি কিছু খাইনি, আমি সেই দুপুরবেলা একটুখানি ফেনা ভাত করেছিলাম, সব সবজি দিয়ে মাখন দিয়ে খেয়েছিলাম একটুখানি, আর একটু পাঁপড় ভেজেছিলাম। শরীরটা সকাল থেকেই খারাপ, আমি কিছু করিনি। আর এখন একটু ম্যাগি করলাম, খুব জোরে খিদে পেয়েছে, খালি পেটেই প্যারাসিটামল খেয়ে নিয়েছি। মাকে ফোন করেছিলাম, মা একটুখানি কথা বললো। আসল কথা কী বলতো, ছেলেমেয়েরা না মানে জানে মায়ের থেকে দূরে থাকার কী যন্ত্রণা, তীব্র যন্ত্রণা। আমি তো বুঝি। তারপরে যখনই শরীর খারাপ হয়, জ্বর হয় বা মাথা ব্যথা করে, এসব জিনিস আরও বেশি বুঝতে পারি। মানে এত পরিমাণে আমার জ্বর এসছে, জ্বরের মধ্যে আমি মানে উঠে বসার মতন আমার ক্ষমতা নেই। এখন আমি ম্যাগি করতে গেলাম, টলতে টলতে ম্যাগি করতে গেলাম। যখন গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তখন যদি জ্বর আসতো আর এই সময় যদি আমি খিদে পারতো মানে পেতো, আমার খিদে নিয়েই শুয়ে থাকতে হতো। কেন, ধৈর্য ধরে দুটো গেট খুলে কষ্ট করে উনুন ধরিয়ে ম্যাগি খাওয়ার মতো সাহস আমার ছিল না। নয় মুড়ি আর ঝুড়ি ভাজা খেয়ে শুয়ে পড়তে হতো। কিছু করার নেই, ভগবান মনে হয় সঙ্গে আছে, ওই জন্যে গ্যাসটা নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এখন একটু গরম গরম লাগছে, যেহেতু জ্বরটা নেমে গেছে না, জ্বরটা নেমে যাওয়ার পরে গরম গরম লাগে। তো দাঁড়াও, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। কী কী গায়ে দিয়েছিলাম, এটা মায়ের ব্ল্যাঙ্কেট, জানো ব্ল্যাঙ্কেটে কত গরম হয়। অবশ্য মায়েরটা একটু পাতলা, মা মোটা জিনিস গায়ে দিতে পারে না। একটা বিছানার চাদর সবার উপরে, তার নিচে এই ব্ল্যাঙ্কেট, তার নিচে আমার এই মোটা ব্ল্যাঙ্কেট। এটা গায়ে দিয়েছিলাম। 3টে সোয়েটার পরেছিলাম, মাথায় শাল চাপা দিয়েছিলাম। তারপরে এই দেখো এই জামা প্যান্টগুলো পরেছি, জানো এগুলিতে কত গরম হয়। তারপরে পায়ে মোজা, তাও আমার গরম লাগছে না, কাঁপছি। আমি না একটু এটাই নিয়ে চিন্তায় আছি যে কী হয়েছে, আমি এত বড় হয়েছি, লাইফে ফার্স্ট এখানে। আমার কলকাতায় কোনোদিনও হয়নি, কোথাও হয়নি। তো যাই হোক, এই অক্টোবর মাসে একবার হয়েছিল, নভেম্বরের 1-2 তারিখে যখন আমি রাজবিহারীতে ছিলাম তখন একবার হয়েছিল, আজকে রাত্রিরে একবার হলো। ডাক্তার দেখাইনি না, এই না, তোমাদের এর আগে আমি একটা ব্লগে বলেছিলাম যা যা হচ্ছিল। আমি ক্লিনিকে গিয়ে বলেছিলাম, আমার ব্লাড টেস্ট করেছিল, রিপোর্ট এসছে ম্যালেরিয়া না, পজিটিভ না নেগেটিভ। বললো তোমার সব রক্তের রিপোর্ট ভালো, যেহেতু ওর অ্যানিমিয়া আছে, আমার আর কোনো রোগ নেই,
কেউ যদি ভেবে থাকো যে আমার অনেক রোগ, ভাই আমার কোনো রোগ নেই। ছোটোবেলা থেকে আমি মোটা ছিলাম, শরীর স্বাস্থ্য আমার ভালোই ছিল, আমি সুস্থ মানুষ ছিলাম। তো আমি অসুস্থ হয়ে গেলাম কেন, এটা একটা অন্য ব্লগে বলবো। এর জন্যে আমি ভূতমুক্তি কেন্দ্র শিবধামে গেছি। ওখানে যাওয়ার পর আমি বেঁচেছি, মরে গেছিলাম। তো যাই হোক, আমার ওপর কিছু প্রভাব প্রয়োগ করতো, তাই জন্য আমি এরম হয়ে গেছিলাম। তো এটা নিয়ে তোমাদের অন্য একদিন আমি গল্প বলবো। তারপরে শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ওই 1 বছর অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। দেখো, আমাদের অনেক মানুষ আছে এগুলি বিশ্বাস করে না, আমিও কোনোদিন বিশ্বাস করতাম না, কিন্তু যখন আমার সাথে এই জিনিসটা হয়েছে তারপর থেকে বিশ্বাস করি। এই কি না, অনেকে আমাকে এখন কমেন্ট করবে যারা শিবধামের হেটার্স আছে তারা। শিবধামে যাওয়ার আগে আমার মা 1 থেকে 1.5 বছর সব জায়গায় চেষ্টা করেছে, আমি ভালো হয়নি। মুসলিম মসজিদে বা মুসলিম কোথাও গিয়ে অনেক ঠাকুরের ভরে আমি অপমান করছিলাম, অনেক জায়গায় গেছিলাম। হ্যাঁ, খারাপই ছিলাম, ঠিক হয়নি এইটা না, ভালো থাকতাম 15 দিন 16 দিন, জোর 1 মাস, আবার সেই হয়ে যেতাম। তো আমি খেতে পারতাম না, খেলে আমার পেটে কষ্ট হতো, গুলাতো। সামান্য জল খেলেও আমার পেটে গুলাতো। আমি জল খাওয়াটাও বন্ধ করে দিয়েছিলাম, কোনো রকম টেনে টেনে জল খেতাম। আমি বিশাল জল খেতাম, ঠিক আছে, কিন্তু ওইটা হওয়ার পর জল খাওয়া বন্ধ হয়ে গেল। আমার মা 1.5 বছর ভুগেছে আমাকে। শিবধামের খোঁজ পেতে আমি শিবধামে যাই, মিথ্যা কথা বলবো না, বাবা আমার মাথার উপর আছে। একদিন পর থেকে আস্তে আস্তে আমি ভালো হতে থাকি। তো আমার অনেক রকম রিপোর্ট করানো হয়েছে। শিবধামে যাওয়ার আগে আমার বড় মাসির মেয়ে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করেছে, রক্ত পরীক্ষা করেছে। আমার শুকনো থাইরয়েড নেই, আমার সুগার নেই, ইউরিক অ্যাসিড নেই, কোনো রোগই আমার নেই। আমার শুধু একটাই অসুবিধা হয়ে গেছিলো, আমার অ্যানিমিয়া হয়ে গেছিলো, ব্লাডটা আমার শরীরে খুব কম। যেখানে সবার হিমোগ্লোবিন 14 থাকে, আর তখন যখন রিপোর্ট করেছিলাম কত ছিল মনে পড়ছে না, কিন্তু সেই দিনকার ম্যালেরিয়া টেস্টের সময় যখন হিমোগ্লোবিন টেস্টটা আমার বেরিয়েছে তখন 9 পয়েন্ট কত ছিল, যেখানে 14 কি 13 থাকার কথা। তো যখন আমার রক্তটা কমে যায়, একটু দুর্বল লাগে, মাথা ঘোরে। আমার দুটোই শরীরের রোগ, একটা হলো আমার গায়ে রক্ত নেই, আর দ্বিতীয় কথা হলো মানে একটা গায়ে অ্যানিমিয়া, আর দ্বিতীয় কথা হলো আমার প্রেশার খুব লো। ঠিক, এছাড়া আমার কোনো শরীরে রোগ নেই। রোগ হলে মনে হয় এতদিনও মরে যেতাম, কিন্তু তবু আমার মানুষের শরীর তো, আমার খুব ভয় লাগে। তো আমি আবার ভাঙড়ে যাব, দেখি কালকে হবে না, বৃহস্পতি শুক্রবার এরকম করে যাব, গিয়ে আবার বলবো কী হচ্ছে। সব জায়গায় দেখানো ভালো। আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম হলো, আমার কোনোদিনও এরকম কাঁপ দিয়ে জ্বর আসেনি। আমার খুব ঠান্ডা লাগার ধাত, আমার খুব সর্দি, মানে একটু বেশি জল ঘেটে ফেললে আমার সর্দি ধরে যায়, কাশি ধরে যায়। খুব একটা ছোটোবেলা থেকে আমি কাশিও না, আমার শুধু সর্দিটাই লাগে আর মাথাটা যন্ত্রণা করে, জ্বর আসে, তাও এত জ্বর আসে না। একটু তো ভয় লাগবে, জীবনে প্রথমবার এরকম কাঁপ দিয়ে জ্বর। অনেকে বলছে ইমিউনিটি কম হয়ে গেছে, ওই জন্যে রক্ত কম হয়ে গেছে বলে ঠান্ডাটা চেপে যাচ্ছে। যেই জ্বরটা কমে যায় শরীর আবার, তখন আবার খুব গরম লাগতে থাকে, কী হয়ে যায়। আগে চিন্তা করতাম না, এখন খুব চিন্তা করি, যেহেতু সবের দায়িত্ব আমার মায়ের একার উপরে। সংসার চালানো, সংসারের যাবতীয় সব জিনিস, আমার খরচা সব আমার মায়ের চালানো। সপ্তাহে 2,500 টাকা করে আমাদের লোন যায়, 2340 টাকা লোন, ওই 2,500 টাকা লোন। তো ওই জন্য একটু চিন্তা হয় যে আমার যদি ভারী কোনো রোগ হয়, এখন যদি বিছানায় পড়ে যাই, তাহলে আমার মা আমার ট্রিটমেন্ট কী করে করবে, প্রত্যেক সপ্তাহে লোন কী করে দেবে। আর যাই হোক, তো চলো ম্যাগিটা আমি খেয়ে নিয়ে রক্তর ওষুধটা খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তবে আজকে আমার আর ঘুম আসবে না, মাথাটা বিশাল যন্ত্রণা হচ্ছে।
এরকম হলে আমার ঘুম আসে, ঘুমিয়ে পড়ি, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, অবশ্যই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো আমার জন্য শরীরটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমার তো গলাতে আওয়াজই বেরোচ্ছে। সবার সে একটাই কথা বলবো, মাকে অনেক মিস করছি। একটা ছেলে মেয়ের যখন শরীর খারাপ হয়, জ্বর হয়, মায়ের হাতটা আর এই কোলটাই হলো সব থেকে বড় ওষুধ। এই আমার জ্বর এলে একাই মানে আমি কাটিয়ে দিলাম, মা থাকলে ভালো হতো, সেটাই আর কি চিন্তা করছি। তো যাই হোক, চলো গুড নাইট, সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এখন ওয়েদারটা খুব খারাপ। তো চলো, ক্যামেরাটা না আমি ঠিক করে ধরতে পারছি না, হাত পাতে বল নেই একদম। আমি যে কী কষ্ট করে ম্যাগি করেছি আমি জানি, খুব জোর খিদে পাচ্ছে আর পাচ্ছি না ওই জন্য। তো চলো আমি ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। না সরি, জ্বরের মধ্যে কী বলেছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা। টাটা, গুড নাইট।